আসসালামু আলাইকুম। আজকের এসিএস এ সিসিটিভি সার্টিফিকেশন সেশনে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিগবিশন টার্বো এইচডি সিস্টেম নিয়ে। এই সেশনের মাধ্যমে আমরা জানব টার্বো এইচডি সিস্টেম কিভাবে কাজ করে, এর মূল প্রযুক্তি কী এবং এটি অন্য সিস্টেমের তুলনায় কিভাবে ভালো পারফরমেন্সে এবং স্থায়িত্বে এগিয়ে থাকে। এই ট্রেনিং শেষে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো কোন প্রজেক্টে টার্বো এইচডি সিস্টেম সবচেয়ে উপযোগী এবং ইনস্টলেশনে বা কনফিগারেশনের সময় কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা ধাপে ধাপে হিগভিশন টার্বো এইচডি সিস্টেমের সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। চলুন আগে আজকের কোর্স কন্টেন্টটা দেখে নিই। আজকের ট্রেনিং সেশন মোট 3টে অংশে বিভক্ত। প্রথম অংশে আমরা জানব টার্বো এইচডি সিস্টেমের মূল প্রিন্সিপাল এবং এর কি ফিচার সম্পর্কে, মানে এর কাজে মৌলিক ধারণা এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো কিভাবে কাজ করে। দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব প্রোডাক্ট ফ্যামিলি এবং নেমিং রুলস নিয়ে, অর্থাৎ বিভিন্ন মডেল ও সিরিজের পার্থক্য এবং নামের মাধ্যমে কিভাবে আমরা প্রোডাক্টের স্পেসিফিকেশন চিনতে পারি। আর শেষ অংশে আমরা দেখব টার্বো এইচডি সিস্টেমের কমন এবং অ্যাডভান্স সলিউশনস, যেমন কোন ধরনের ইনস্টলেশনে কোন সলিউশন সবচেয়ে উপযুক্ত এবং কিছু প্র্যাকটিক্যাল এবং রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের উদাহরণ। তাহলে চলুন শুরু করি আমাদের প্রথম অংশ, প্রিন্সিপাল অ্যান্ড কি ফিচার্স অফ টার্বো এইচডি সিস্টেম। এবার আমরা দেখে নিই আজকের ট্রেনিং অবজেক্টিভ বা এই সেশনের মূল উদ্দেশ্যগুলো কী কী। আজকে এই ট্রেনিংয়ের মূল লক্ষ্য হলো, প্রথমত, হিগভিশন টার্বো এইচডি টিভিআই টেকনোলজির মূল মৌলিক যে ধারণা এবং সুবিধাগুলো ভালোভাবে বোঝা। দ্বিতীয়ত, হিগভিশন টার্বো এইচডি সলিউশন সম্পর্কে আরও পরিচিত হওয়া, অর্থাৎ এর সিস্টেম স্ট্রাকচার, কার্যপদ্ধতি এবং ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করা। এবং শেষে আমাদের হিগভিশন টার্বো এইচডি প্রোডাক্ট ফ্যামিলি সম্পর্কে জানা, যাতে আমরা প্রতিটি সিরিজ ও মডেলের পার্থক্য, ফিচার এবং তাদের উপযুক্ত প্রয়োগ ক্ষেত্র সহজে বুঝে নিতে পারি। এই লক্ষ্যগুলো মাথায় রেখে আমরা ধাপে ধাপে আজকের এই ট্রেনিং সেশনটিকে এগিয়ে নিয়ে যাব। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের প্রথম মডিউল, হিগভিশন টার্বো এইচডি টিভিআই অ্যানালগ প্রিন্সিপাল এবং এর কি ফিচার্স নিয়ে। এই অংশে আমরা জানব টার্বো এইচডি প্রযুক্তির মূল কাজের নীতি কিভাবে গঠিত, টিভিএস সিগন্যাল ট্রান্সমিশন আসলে কিভাবে কাজ করে এবং এর বিশেষ ফিচারগুলো আমাদের সার্ভেলেন্স সিস্টেমে কিভাবে উন্নত পারফরমেন্স দেয়। চলুন ধাপে ধাপে বিস্তারিতভাবে দেখি টার্বো এইচডি টিভিএ টেকনোলজি আসলে কিভাবে কাজ করে। আমরা সবাই জানি অ্যানালগ ভিডিও টেকনোলজি অনেক দূর এগিয়ে গিয়েছে। এই প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন ধরনের অ্যানালগ সিগন্যাল টাইপ বাজারে এসেছে, যেমন সিভিবিএস, এইচডি, সিভিআই এবং এইচডি টিভিআই। তবে পুরনো সিভিবিএস সিগন্যালের ক্ষেত্রে সর্বোচ্চ রেজলিউশন সাধারণত 4CIF পর্যন্ত সীমাবদ্ধ থাকে, যা বর্তমান মার্কেটে হাই ডেফিনিশন বা এইচডি ভিডিও চাহিদা পূরণ করতে পারে না। এই কারণে এখনকার সময় সবচেয়ে জনপ্রিয় 3টি অ্যানালগ সিগন্যাল হচ্ছে এএইচডি, সিভিআই এবং হিগভিশনের টার্বো এইচডি টিভিআই, যেগুলো সহজে হাই ডেফিনিশন পারফরমেন্স দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, হিগভিশনের কেন এইচডি টিভিআই স্ট্যান্ডার্ড বেছে নিয়েছে আমাদের এই ক্যামেরার জন্য? এর বিশেষ সুবিধা কি আসলে? এর অন্যতম প্রধান কারণ হলো ওয়াই ইউভি টেকনোলজি। ওয়াই ইউভি হলো একটি কালার এনকোডিং সিস্টেম, যা সাধারণত কালার ইমেজ প্রসেসিং পাইপলাইনে ব্যবহার করা হয়। এখানে ওয়াই বোঝাচ্ছে লুমিনেন্স, অর্থাৎ ছবির ব্রাইটনেস বা আলোর মান, যা মূলত সাদা কালো ইমেজ তৈরি করে। আর ইউ এবং ভি বোঝায় প্রমিনেন্স, অর্থাৎ কালার ইনফরমেশন, যা ইমেজে রং যোগ দেয়। এই দুটি সিগন্যাল, ব্রাইটনেস অর্থাৎ ওয়াই এবং কালার ইউভি, আলাদাভাবে এনকোড ও ট্রান্সমিট হয়। ফলস্বরূপ ভিডিও ইমেজে হাই ডেফিনেশন ক্লিয়ারিটি বজায় থাকে এবং নয়েজটা কমে যায়।
যদি আপনারা স্ক্রিনে ছবিটা দেখেন, তাহলে আমরা প্রথম ইমেজটা হলো মূল ছবি, আর পরের তিনটে অংশে দেখানো হচ্ছে ওয়াই, ইউ এবং ভি কম্পোনেন্টসের আলাদা করে। এই ওয়াইডার ব্যান্ডউইথ ও আলাদা সিগন্যাল ট্রান্সমিশনের কারণে হিগভিশন টার্বো এইচডি টিভিএস সিস্টেম অন্যান্য প্রযুক্তি যেমন এইচডি বা সিবিআই এর তুলনায় আরও বেটার ইমেজ কোয়ালিটি এবং ডেফিনিশন দিতে সক্ষম। এই কারণে হিগভিশন তাদের টার্বো এইচডি সলিউশনে এইচডি টিভিএস স্ট্যান্ডার্ড ব্যবহার করে, যাতে ব্যবহারকারী পায় আরও পরিষ্কার, স্থিতিশীল এবং রং সমৃদ্ধ ভিডিও পারফরমেন্স। হাই ডেফিনিশন ইমেজ পারফরমেন্স ছাড়াও হিগভিশন টার্বো এইচডি টিভিএস সিগন্যালে আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা আছে, যেগুলো হলো ইজি এইচডি, রিয়েল টাইম এইচডি এবং ফার্দার এইচডি। এখন আমরা একে একে জানবো এই টার্মগুলো মানে আসলে কি। ইজি এইচডি এর মানে হলো সহজ ব্যবহার এবং সহজ ইনস্টলেশন। এই সিস্টেমে প্লাগ অ্যান্ড প্লে ধারণা অনুসারে কাজ করা যায়, অর্থাৎ আলাদা করে ডিভাইস এডিং, আইপি কনফিগারেশন বা পাসওয়ার্ড ইনপুট করার ঝামেলা থাকে না। শুধু কেবলিং বা পাওয়ার কানেকশন সম্পন্ন করলেই সিস্টেমটা কাজ করা শুরু করে দেয়। এছাড়াও এখনকার এইচডিটিভি টেকনোলজিতে যুক্ত হয়েছে অনেক উন্নত ফিচার, যেমন ইউটিসি আপ টু কোএক্সিয়াল, পিওসি পাওয়ার ওভার কোএক্সিয়াল এবং এওসি অডিও ওভার কোএক্সিয়াল। এই প্রযুক্তিগুলোর মাধ্যমে একটিমাত্র কোএক্সিয়াল কেবল দিয়ে আমরা কন্ট্রোল সিগন্যাল, পাওয়ার এবং অডিও ট্রান্সমিশন করতে পারি। ফলে পুরো সিস্টেম ডিপ্লয়মেন্ট হয় অনেক সহজ, দ্রুত এবং খরচ সাশ্রয়ী। দ্বিতীয় হচ্ছে রিয়েল টাইম এইচডি। এটি হলো এইচডি টিভিএস সিস্টেম একটি অন্যতম বড় সুবিধা, কারণ এখানে এনকোডিং এবং ডিকোডিংয়ের প্রক্রিয়া নেই, যার ফলে টিভিআই ক্যামেরা সরাসরি রিয়েল টাইম আউটপুট দেয়। অন্যদিকে আইপি সিস্টেমে আমরা দেখতে পারি এনকোড ডিকোড ডিলে থাকার কারণে সামান্য ল্যাগ বা বিলম্ব হয়, যেটা আসলে টিভিআইতে থাকে না। ফার্দার এইচডি এই প্রযুক্তির মাধ্যমে পাওয়া যায় দীর্ঘ ট্রান্সমিশন ডিস্টেন্স এবং উন্নত অ্যান্টি ইন্টারফারেন্স পারফরমেন্স। উদাহরণস্বরূপ 2 মেগাপিক্সেল টার্বো এইচডি ক্যামেরা একটি কেট6 কোএক্সেল কেবল ব্যবহার করে প্রায় 800 মিটার পর্যন্ত ভিডিও ট্রান্সমিশন দিতে পারে, যদি আশেপাশে স্ট্রং ইন্টারফারেন্স না থাকে। সুতরাং ইজি এইচডি, রিয়েল টাইম এইচডি এবং ফার্দার এইচডি এই তিনটি হলো এইচডি টিভি স্ট্যান্ডার্ডের মূল সুবিধা, যা হিগভিশন টার্বো এইচডি সিস্টেমকে তৈরি করেছে আরও নির্ভরযোগ্য এবং ব্যবহার বান্ধব। তো আমরা এতক্ষণ কিছু জানলাম এইচডি টিভিআই টেকনোলজির সুবিধা নিয়ে, তাই না? এখন প্রশ্ন আসে, এইচডি টিভিআই এটা আসলে কি? চলুন এই সংজ্ঞাটা আমরা দেখে নিই। এইচডিটিভি ফুল ফর্মটা হচ্ছে হাই ডেফিনিশন ট্রান্সপোর্ট ভিডিও ইন্টারফেস। আমি আবার বলছি, হাই ডেফিনিশন ট্রান্সপোর্ট ভিডিও ইন্টারফেস। এটি মূলত একটি অ্যানালগ ভিডিও ট্রান্সমিশন প্রোটোকল, যার মাধ্যমে হাই ডেফিনিশন ভিডিও সিগন্যাল ট্রান্সমিট করা হয়। হিগভিশনে টিভিএ প্রোটোকল গ্রহণ করেছে এবং সেটিকে আমাদের টার্বো এইচডি অ্যানালগ প্রোডাক্ট লাইনে ব্যবহার করে ফেলেছে। সহজভাবে বললে, যে কোনো কোম্পানি যদি একই টিভিআই স্ট্যান্ডার্ড প্রোটোকল ব্যবহার করে, তাহলে তাদের ডিভাইসও হিগভিশনের টার্বো এইচডি ডিভাইসের সঙ্গে সরাসরি কম্পাটিবল হবে, অর্থাৎ একসঙ্গে কাজ করতে পারবে। এবার দেখা যাক এইচডি টিভিআই প্রসেসিং সিস্টেমের টপোলজিটি। এই সিস্টেমে সাধারণত দুইটি অংশে বিভক্ত, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড অংশটি হলো টার্বো এইচডি ক্যামেরা। এখানে আলো প্রথমে লেন্সের মাধ্যমে প্রবেশ হয়ে ইমেজ সেন্সরে পড়ে। এরপর অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বা এডিসি সেই আলোকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। তারপর সেই সিগন্যাল আইএসপি অর্থাৎ ইমেজ সিগন্যাল প্রসেসরে প্রসেস হয়, যেখানে ডাব্লিউডিআর বা ওয়াইড ডাইনামিক রেঞ্জ, ডিজিটাল নয়েজ রেশিও বা ডিএনআর ইত্যাদি ফাংশন কার্যকর হয়। আইএসপি থেকে চূড়ান্তভাবে তৈরি হয় একটি ওয়াই ইউভি অ্যানালগ সিগন্যাল, যা হলো টিভিআই সিগন্যাল। এরপর এই টিভিআই সিগন্যাল যায় ব্যাক এন্ড ডিভাইসে অর্থাৎ ডিভিআরে। সেখানে আবার এডিসি অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন হয় এবং
এখানে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বা ডিএসপি সিগন্যালটি প্রসেস করে। ডিএসপি মূলত এনকোডিং বা ভিসিএ ভিডিও কন্টেন্ট অ্যানালাইসিস এবং অন্যান্য প্রসেসিংয়ে কাজ করে। সর্বশেষে এটি ডাটার স্ট্রিম আউটপুটে হিসেবে কাজ করে, যা রেকর্ড বা মনিটরিংয়ের জন্য ব্যবহার করা হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এইচডিটিভি সিস্টেমের কাজের ধরন আইপি সিস্টেমের থেকে বেশ ভিন্ন। আইপি সিস্টেমে আইএসপি এবং ডিএসপি দুটোই থাকে ক্যামেরার সাইডে, আর এনবিআর কেবলমাত্র রেকর্ডিংয়ে কাজ করে। কিন্তু এইচডিটিভি সিস্টেমে এই প্রসেসিং দুটি দুই ভাগে বিভক্ত করে। এক হচ্ছে ক্যামেরা কাজ করে এবং ডিভিআরে উভয় দিক দিয়ে কাজ করে। এই কারণে হিগভিশন টার্বো এইচডি টিভি সিস্টেম আরও সহজ, কার্যকর এবং বাস্তব পরিস্থিতিতে নির্ভরযোগ্য পারফরমেন্স দিতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে হিগভিশন টার্বো এইচডি ক্যামেরার তিনটি মূল প্রমোটেড রেজলিউশন, যেগুলো হলো 2 মেগাপিক্সেল, 3K এবং 4K। তিনটু তিনটি রেজলিউশনেই মার্কেটে বিভিন্ন প্রোডাক্টের বা প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা হয়েছে। যেখানে 2 মেগাপিক্সেল ব্যবহৃত হয় সাধারণত সার্ভেলেন্সের প্রয়োজনে, 3K দেয় আরও উন্নত ডিটেলস এবং স্পষ্টতা, আর 4K রেজলিউশন প্রদান করে আলট্রা হাই ডেফিনিশন ভিডিও, যা বড় এলাকা বা ক্রিটিক্যাল মনিটরিংয়ের জোনের জন্য উপযুক্ত। এখন আমরা কথা বলবো ডাব্লিউডিআর ফাংশন নিয়ে। আমরা সবাই জানি ডাব্লিউডিআর মানে হচ্ছে ওয়াইড ডাইনামিক রেঞ্জ। সাধারণত ব্যবহৃত হয় এমন পরিবেশে যেখানে স্ট্রং ব্যাকলাইট বা পেছনের দিকে যে অতিরিক্ত আলো সেখানে থাকে। এই পরিস্থিতিতে সাধারণত ক্যামেরা অনেক সময় সঠিকভাবে সাবজেক্টকে বিস্তারিতভাবে ধরে রাখতে পারে না বা ধারণ করতে পারে না। তখনই ডাব্লিউডিআর টেকনোলজি কার্যকর ভূমিকা পালন করে। আপনারা হয়তো শুনেছেন ডিডাব্লিউডিআর এবং ট্রু ডাব্লিউডিআর। এই দুই ধরনের প্রযুক্তিটা কি রয়েছে এখানে। ডিডাব্লিউডিআর বা ডিজিটাল ডাব্লিউডিআর মূলত সফটওয়্যারের মাধ্যমে কাজ করে, যেখানে ক্যামেরা ইমেজের আলো এবং অন্ধকার অংশগুলো ডিজিটালভাবে ব্যালেন্স করে। অন্যদিকে ট্রু ডাব্লিউডিআর এটি একটি হার্ডওয়্যার অপটিমাইজ সলিউশন, যা সাধারণত ডাবল এক্সপোজার বা ট্রিপল এক্সপোজার টেকনোলজি ব্যবহার করে। এর মাধ্যমে একই ক্যামেরা একই দৃশ্যের একাধিক এক্সপোজার নেয়, একটি অন্ধকার অংশের জন্য, একটি উজ্জ্বল অংশের জন্য, তারপর সেগুলোকে একত্রে করে এবং ব্যালেন্সড এবং ক্লিয়ার ইমেজটা তৈরি করে দেয়। এই প্রযুক্তি বিশেষভাবে কার্যকর হয় স্ট্রং ব্যাকলাইট এনভায়রনমেন্টে, যেমন বিল্ডিংয়ে এন্ট্রান্স, গেটওয়ে বা গ্লাস ফ্রন্টের মতো জায়গায়, যেখানে আলো এবং ছায়ার পার্থক্য খুব বেশি থাকে। ফলাফল হিসেবে ট্রু ডাব্লিউডিআর প্রযুক্তি দেয় কম ডেটা লস, আরও নিখুঁত কন্ট্রাস্ট এবং আরও পরিষ্কার এবং বিস্তারিত ইমেজ কোয়ালিটি। এই কারণে হিগভিশনের এই অনেক টার্বো এইচডি ক্যামেরা মডেলে ট্রু ডাব্লিউডিআর ফিচার অন্তর্ভুক্ত থাকে, যাতে যে কোনো আলো পরিস্থিতি স্পষ্ট ভিডিও আউটপুট প্রদান করে। এবার আমরা আলোচনা করব লো লাইট পারফরমেন্স নিয়ে। স্ক্রিনে আপনারা যে ডেমো পিকচার দেখছেন সেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে একই লো লাইট এনভায়রনমেন্টে, অর্থাৎ অন্ধকার পরিস্থিতিতেও টিভিআই ক্যামেরা যদি আল্ট্রা লো লাইট টেকনোলজি সমর্থন করে, তাহলে সেটি কনভেনশনাল ক্যামেরার তুলনায় অনেক বেশি ডিটেলস এবং ব্রাইটনেস দিতে পারে। এই প্রযুক্তির কারণে ক্যামেরা এমন জায়গায় পরিষ্কার ইমেজ দিতে পারছে যেখানে আলো প্রায় নেই বললেই চলে। এর লো লাইট সেন্সিটিভিটি ভ্যালু পৌঁছাতে পারে সর্বনিম্ন 0.003 লাক্স। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে 1 লাক্স মানে আসলে কি। সহজভাবে বললে, যদি একটা টেবিলের উপর একটি মোমবাতি রাখা হয় এবং সেই আলো থেকে 1 মিটার দূরে থাকা অবস্থানে কোনো বস্তু বা ক্যামেরা সেন্সর যে পরিমাণ আলো পায়, সেটিই হলো 1 লাক্স। সুতরাং কোনো ক্যামেরা 0.003 লাক্স পর্যন্ত ইমেজ দিতে সক্ষম। তার মানে
মাত্র অতি ক্ষীণ আলোতেও সেটি স্পষ্ট, রঙিন এবং ডিটেলস সহ ভিডিও ফুটেজ ধারণ করতে পারে। আর এই কারণে হিগভিশন টার্বো এইচডি আল্ট্রা লো লাইট ক্যামেরাগুলো অন্ধকার পরিবেশেও অত্যন্ত কার্যকরভাবে কাজ করতে সক্ষম। এখন আমরা আসছি কালার ভিউ টেকনোলজি নিয়ে। কালার ভিউ টেকনোলজি মূলত এমন একটি পরিস্থিতির জন্য তৈরি করা হয়েছে যেখানে আলো খুব কম, যেমন রাতের সময় লো লাইট এনভায়রনমেন্টে, তবুও পরিষ্কার এবং রঙিন ইমেজ পাওয়ার প্রয়োজনে। চলুন দেখি কালার ভিউ টেকনোলজির মাধ্যমে আমাদের কি কি সুবিধা দিচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে ক্যামেরা 24/7 হাই ডেফিনিশন ফুল কালার ভিডিও ধারণ করতে সক্ষম। এর ফলে রাতের সময়ও মানুষ, যানবাহন বা অন্যান্য সম্পত্তি সুরক্ষায় ব্যবহারকারী স্পষ্ট এবং বিস্তারিত রঙিন ভিডিও ফুটেজ পায়। কালার ভিউ ক্যামেরা বিশেষত হলো এর উন্নত হার্ডওয়্যার। এতে রয়েছে একটি f1.0 লার্জ অ্যাপারচার লেন্স এবং 1/1.8 ইঞ্চ লার্জ সেন্সর, যার কারণে খুব অল্প আলোতেও সেন্সর পর্যাপ্ত আলোক ধারণ করতে পারে। ফলাফল হিসাবে ছবির প্রতিটি অংশ উজ্জ্বল, স্পষ্ট এবং ট্রু টু লাইফ কালার সহ দৃশ্যমান হয়। এছাড়াও কালার ভিউ টেকনোলজির মাধ্যমে ক্যামেরা সহজে কি অবজেক্ট যেমন মানুষ, যানবাহন বা গুরুত্বপূর্ণ বস্তুর এগুলার রং, পোশাকের রং এবং বিস্তারিত বৈশিষ্ট্য সঠিকভাবে ধারণ করতে পারে। স্ক্রিনে আপনি যে দুটি ছবি দেখছেন তার মধ্যে উপরের ছবিটি হচ্ছে কালার ভিউ ক্যামেরা দিয়ে ধারণকৃত। এখানে দেখা যাচ্ছে রঙিন ইমেজ আমাদেরকে রাতের পরিবেশেও অনেক বেশি ডিটেলস এবং তথ্য প্রদান করছে। আর উল্লেখযোগ্য বিষয় হলো হিগভিশন কালার ভিউ ক্যামেরাগুলোতে এখন যুক্ত হয়েছে স্মার্ট হাইব্রিড লাইট টেকনোলজি, যা প্রয়োজন অনুযায়ী ওয়ার্ম লাইট এবং আয়ার লাইট উভয় ব্যবহার হয়। ফলে ব্যবহারকারী পান আরও উন্নত নাইট ভিডিও সিকিউরিটি এক্সপিরিয়েন্স। সংক্ষেপে বলা গেলে কালার ভিউ টেকনোলজি আমাদেরকে এমন একটা সমাধান দিচ্ছে যা নিশ্চিত করে দিন বা রাত যাই হোক সবসময় রঙিন, স্পষ্ট এবং বিস্তারিত ইমেজ। ঠিক আছে, এখন আমরা কথা বলবো সাপ্লিমেন্ট লাইটনিং মোড নিয়ে। হিগভিশন কালার ভিউ ক্যামেরার মূল তিনটি ধরনের লাইটনিং মোড রয়েছে, যেগুলো বিভিন্ন পরিস্থিতি এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। এই তিনটি মোড হচ্ছে ওয়ার্ম লাইট মোড, আয়ার বা ইনফ্রারেড মোড এবং স্মার্ট হাইব্রিড মোড। এই মোডগুলো ব্যবহারকারীদের দেয় ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ কোন পরিবেশে কেমন আলো প্রয়োজন সেটি অনুযায়ী সেটিংস নির্বাচন করা যায়। তবে আমরা সবসময় স্মার্ট মোড সক্রিয় রাখার পরামর্শ দেই, কারণ এই মোডে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে সিন ডিটেকশন করে সিদ্ধান্ত নেয় কখন ওয়ার্ম লাইট ব্যবহার করতে হবে আর কখন আয়ার লাইট ব্যবহার করতে হবে, যার ফলে ভিডিও আউটপুট হয় আরও প্রাকৃতিক এবং স্পষ্ট। তবে এটা মনে রাখতে হবে যে টার্বো এইচডি ক্যামেরার ডিফল্ট লাইটনিং মোডে অবশ্যই আয়ার মোড থাকে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় ক্যামেরা কেবল ইনফ্রারেড লাইট ব্যবহার করার কাজ শুরু করে দেয়। প্রয়োজন অনুসারে আপনি সেটিংস পরিবর্তন করে আপনি স্মার্ট মোড বা ওয়ার্ম লাইট মোডে সক্রিয় করে নিতে পারবেন। এখন দেখি কেন আমরা সবসময় স্মার্ট মোড ব্যবহার করার পরামর্শ দেই। স্মার্ট হাইব্রিড লাইট ক্যামেরা এর কাজে মূলনীতি খুবই হচ্ছে বুদ্ধিদীপ্ত। যখন ক্যামেরা কোনো মানুষ বা যানবাহন শনাক্ত করে তখন এটি স্বয়ংক্রিয়ভাবে হোয়াইট লাইট চালু করে দেয়। আর যখন আশেপাশে কোনো মানুষ বা যানবাহন নেই তখন হোয়াইট লাইট বন্ধ হয়ে যায় এবং ক্যামেরার আয়ার মোডটা অন হয়ে যায়। সহজভাবে বলতে গেলে যদি আমরা স্মার্ট মোড সক্রিয় করি তাহলে ক্যামেরা ডিফল্টভাবে আয়ার লাইট ব্যবহার করে, অর্থাৎ ইভেন্ট না ঘটলে এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ প্রদান করবে। কিন্তু যখন ইভেন্ট ট্রিগার হয়, যেমন রাতে কোনো মানুষ বা যানবাহন শনাক্ত হয়, তখন ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে হোয়াইট লাইট মোডে সুইচ করে এবং আমাদেরকে দেয় রঙিন, বিস্তারিত এবং তথ্য সমৃদ্ধ ইমেজ। এই কারণে স্মার্ট
মোড শুধু শক্তি সাশ্রয় করে না, বরং এটি ভিডিও মনিটরিংয়ের অভিজ্ঞতাকে আরও উন্নত এবং কার্যকর করে তোলে। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইনফ্রারেড লাইট আর ভিজিবল লাইটের ফোকাল প্লেনটা তো আলাদা, তাহলে ক্যামেরা যখন আলো পরিবর্তন করে, যেমন আয়ার লাইট থেকে হোয়াইট লাইটে হয় বা এর উল্টাটাও যদি কাজ করে, তখন কিভাবে এত পরিষ্কার ইমেজ দিতে পারে? এই সমস্যার সমাধান হচ্ছে আমাদের ইনফ্রারেড সুপার কনফোকাল টেকনোলজি। এই প্রযুক্তির মাধ্যমে সুপার কনফোকাল লেন্স নিশ্চিত করে যে আয়ার লাইট এবং ভিজিবল লাইট দুটোই একই ফোকাল প্লেনে ফোকাস হয়। ফলে যখন ক্যামেরা স্মার্ট মোডে আলো পরিবর্তন করে, ইমেজ ফোকাস নড়ে না এবং সব সময় ক্রিস্টাল ক্লিয়ার ইমেজ পাওয়া যায়, যেটা সেটা দিনে হোক বা রাতে। অর্থাৎ সুপার কনফোকাল লেন্স টেকনোলজির মাধ্যমে আমাদের কালার ভিউ স্মার্ট হাইব্রিড ক্যামেরা সারাদিন সারা রাত যে কোনো অবস্থায় স্পষ্ট, উজ্জ্বল এবং বাস্তবসম্মত ছবি প্রদান করতে সক্ষম। এখন আসি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আমাদের নতুন সংযোজিত ফিচার, এটি হচ্ছে টু ওয়ে অডিও ফাংশন। এই ফিচারটি এখন টার্বো এইচডি সিস্টেমের জন্য একটি বড় আপগ্রেড, কারণ এটি রিয়েল টাইম কমিউনিকেশন নিশ্চিত করে। অর্থাৎ আপনি শুধু মনিটরে দেখা নয়, বরং সরাসরি কথা বলতেও পারবেন ক্যামেরার মাধ্যমে। হিগভিশন স্মার্ট হাইব্রিড লাইট টার্বো এইচডি ক্যামেরা এখন এই টু ওয়ে অডিও ফিচার নিয়ে এসেছে, যার মাধ্যমে অপারেটর বা নিরাপত্তা কর্মী লাইভ ভয়েস ইন্টারাকশন করতে পারেন। এই ফিচারের ব্যবহার অনেক ক্ষেত্রেই বিস্তৃত, যেমন দোকান বা শোরুমে গ্রাহকের সরাসরি নির্দেশনা দেওয়া, বিল্ডিং এন্ট্রান্স বা গেট কন্ট্রোল সতর্কতা বার্তা দেওয়া, অথবা রিমোট মনিটরিং সাইটে নিরাপত্তা কর্মীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা। অর্থাৎ এই টু এফ অডিও ফাংশনটা হিগভিশন টার্বো এইচডি সিস্টেমকে আরও কার্যকর, নিরাপদ এবং স্মার্ট করে তুলেছে। এখন দেখি টু এ অডিও ফিচারটা আসলে এর বিশেষত্বটা কি। প্রথমে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি এখন এআই নয়েজ রিডাকশন প্রযুক্তি ব্যবহার করে বা সাপোর্ট করে। এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ডের নয়েজ বা পরিবেশে অতিরিক্ত শব্দটা ফিল্টার করে, যেমন বাতাসের শব্দ, গাড়ির হর্ন কিংবা আশেপাশে মানুষের কথা। ফলে টার্বো এইচডি ক্যামেরা উইথ টু এ অডিও স্পষ্টভাবে শুধুমাত্র মানুষের কণ্ঠস্বরটাই ট্রান্সমিট করতে পারে, যা ব্যবহারকারীর কাছে লাউড, ক্লিয়ার এবং ক্লিস্টার কমিউনিকেশন এক্সপিরিয়েন্স নিশ্চিত করে। সহজভাবে যদি বলি, এই নয়েজ রিডাকশনের কারণে আপনি কথা বললে অপর প্রান্তে আপনার ভয়েস হবে পরিষ্কার, স্বাভাবিক এবং সহজবোধ্য, যদিও ক্যামেরাটি ইনস্টল করা আছে ব্যস্ত বা শব্দপূর্ণ পরিবেশে। এবং দ্বিতীয় অংশটি হচ্ছে ইকো ক্যান্সেলেশন টেকনোলজি। আমরা জানি টু ওয়ে অডিও ক্যামেরাতে থাকে বিল্ট ইন মাইক্রোফোন এবং স্পিকার। ফলে যখন দুই দিক থেকে শব্দ আদান প্রদান হয়, তখন অনেক সময় ইকো বা হোলিং সাউন্ডটা তৈরি হয়, যা শুধু বিরক্তিকর নেই নয়, কথা বলার সময় অডিও কোয়ালিটিতে নষ্ট করে দেয়। এই সমস্যা সমাধানের জন্য হিগভিশন এনেছে ইকো ক্যান্সেলেশন টেকনোলজি। এই প্রযুক্তিতে রিয়েল টাইম ফিডব্যাক নয়েজ এবং ইকো সাউন্ড শনাক্ত করে তা বাতিল করে দেয়। ফলে আপনি পাবেন স্পষ্ট, পরিষ্কার এবং স্বাভাবিক ভয়েস কমিউনিকেশন। সহজভাবে যদি বলি, এই প্রযুক্তিতে থাকলে আর হ্যালো হ্যালো বা ধ্বনি প্রতিধ্বনি হওয়ার শোনা যাবে না। অর্থাৎ আমরা সত্যিই বলতে পারি সে গুড বাই টু ইকো অ্যান্ড লিসেনিং ট্রাবল। এখন দেখি আসলে কিভাবে টু এ অডিও ফাংশনটাই কাজ করে বা এটি রিয়েলাইজ করা যায়। আমরা যদি ওয়ার্কিং টপোলজি দেখি, তাহলে বুঝতে পারবো টু এ অডিও মানে হলো ফ্রন্ট এন্ড ডিভাইস যেমন ক্যামেরা এবং ব্যাক এন্ড ডিভাইস যেমন ডিভিআর বা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে দ্বিমুখী অডিও ট্রান্সমিশন। অর্থাৎ আপনি ডিভিআর বা হিক কানেক্ট অ্যাপ থেকে ক্যামেরা দিয়ে
কথা বলতে পারবেন। আবার ক্যামেরা মাইক্রোফোন থেকে ডিভিআর বা হিক কানেক্টের ভয়েস ফিরে আসবে। এই ফাংশন করার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, ডিভিআর ডিভাইসটি অবশ্যই ইন্টারনেট কানেক্টেড হতে হবে। দ্বিতীয়ত, সেই ডিভিআরটি হিক কানেক্ট প্ল্যাটফর্মে অ্যাড করে থাকতে হবে। এই সেটআপের মাধ্যমে আমরা হিক কানেক্ট অ্যাপ ব্যবহার করে টার্বো এইচডি চ্যানেলের সাথে রিয়েল টাইম ভয়েস কমিউনিকেশন করতে পারি। আর সবচেয়ে ভালো দিক হলো এটি 2 ওয়ে, অর্থাৎ উভয় দিকে অডিও ট্রান্সমিশন সাপোর্ট করে। সহজভাবে বললে, হিগবিশনে এই ইকোসিস্টেম আমাদের দেয় একটি সম্পূর্ণ ইন্টারেক্টিভ কমিউনিকেশন এক্সপেরিয়েন্স, যেখানে আপনি দূর থেকেও কথা বলতে পারবেন, শুনতে পারবেন এবং রিয়েল টাইম প্রতিক্রিয়া দিতে পারবেন। আমরা এখন এমন একটা বিশেষ ক্যামেরা সিরিজের কথা বলবো যা হলো টার্বো এইচডি লাইভ গার্ড ক্যামেরা। ওকে, এবং এগুলোতে রয়েছে 2 ওয়ে অডিও ফাংশন। এই লাইফগার্ড ক্যামেরা শুধু চেনার একটি সহজ উপায় আছে। যদি আমরা কোনো মডেলের নামের শেষে এক্স লেখা দেখতে পাই, তাহলে বুঝে নিতে হবে এটি একটি লাইফগার্ড ফাংশন সাপোর্টেড ক্যামেরা। এই ফিচারের মাধ্যমে ক্যামেরাটি স্ট্রোব লাইট অ্যালার্ম এবং অডিও অ্যালার্ম ব্যবহার করে রিয়েল টাইমে ইন্ট্রুডার সতর্ক করতে পারে। অর্থাৎ যখন কেউ নির্ধারিত এলাকায় ঢোকে, তখন ক্যামেরার সাথে সাথে ফ্ল্যাশিং লাইট এবং ওয়ার্নিং সাউন্ড তৈরি হয়, যা নিরাপত্তার ক্ষেত্রে অনেক বেশি কার্যকর। তবে মনে রাখতে হবে, এই লাইফগার্ড টার্বো ক্যামেরাতে 2 ওয়ে অডিও ফাংশন সক্রিয় করে। তখন সক্রিয়ভাবে স্ট্রোব লাইট অ্যালার্ম এবং অডিও অ্যালার্ম বন্ধ হয়ে যায়। এর মানে একসঙ্গে দুইটি অডিও ফাংশন, ওয়ার্নিং অ্যালার্ম এবং 2 ওয়ে টক, একই সময়ে সক্রিয় থাকবে না, যা সিস্টেমকে আরও স্থিতিশীল এবং স্মার্টভাবে কাজ করতে সহায়তা করে। এখন আসি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এটি হলো অডিও ওভার কোএক্সিয়াল কেবল টেকনোলজি। এই প্রযুক্তির মাধ্যমে একই কোএক্সিয়াল কেবল দিয়ে একসঙ্গে এইচডি ভিডিও সিগন্যাল এবং অডিও সিগন্যাল ট্রান্সমিট করা হয়। অর্থাৎ ভিডিও ও অডিওর জন্য আলাদা কেবল ব্যবহার করার আর প্রয়োজন নেই। যেসব হিগভিশন ক্যামেরা মডেলের নামের মধ্যে এস থাকে, সেগুলোতে থাকে বিল্ট ইন মাইক্রোফোন, এবং সেগুলো অডিও ওভার কোএক্সিয়াল ফাংশন সাপোর্ট করে। একইভাবে যে ডিভিআর মডেলের নামের মধ্যেও এস রয়েছে, সেগুলোতেও এওসি প্রযুক্তি সাপোর্ট করে। ফলে ভিডিও এবং অডিও দুটোই একই কেবলে চলবে। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটিকে বলেই সম্পূর্ণ সমাধান, এবং ওয়ারিং কস্ট বা মেইনটেনেন্স কস্টটা অনেক কমে যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, টার্বো এইচডি ভিডিও অডিও সিগন্যাল প্রায় 300 মিটার পর্যন্ত উচ্চমানের সিগন্যাল সহ ট্রান্সমিট করা যায়। সহজভাবে বললে, এওসি টেকনোলজি আমাদের দেয় একটি স্মার্ট, কস্ট ইফেক্টিভ এবং হ্যাসেল ফ্রি ইনস্টলেশন এক্সপেরিয়েন্স। এখন দেখি টার্বো এইচডি অডিও ট্রান্সমিশন এর দুটি ভিন্ন সমাধান বা সলিউশন। প্রথমটি হলো ট্রেডিশনাল টার্বো এইচডি ভিডিও অ্যান্ড অডিও ট্রান্সমিশন সলিউশন, আর দ্বিতীয়টি হলো অডিও ওভার কোএক্সিয়াল কেবল সলিউশন। এই দুটি সিস্টেম একসাথে তুলনা করলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এওসি বা অডিও ওভার কোএক্সিয়াল সলিউশন ব্যবহারে কেবলিং কস্ট উল্লেখযোগ্যভাবে কমে যায়। একই সঙ্গে ম্যান পাওয়ার এবং ইনস্টলেশন টাইম অনেক কমে আসে, কারণ একটি মাত্র কোএক্সিয়াল কেবল দিয়ে এখন এইচডি ভিডিও এবং অডিও সিগন্যাল উভয়ই ট্রান্সমিট করা সম্ভব। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, টার্বো এইচডি ক্যামেরাতে অবশ্যই বিল্ট ইন মাইক্রোফোন থাকা দরকার, যাতে ক্যামেরাটি সাইটের লাইভে অডিও সংগ্রহ করতে পারে এবং এওসি টেকনোলজির মাধ্যমে সেটি একই কেবলে ডিভিআরে পাঠাতে পারে। অর্থাৎ নতুন 2 ওয়ে অডিও মডেল ক্যামেরার এই ফিচার সহজেই ব্যবহার করা হয়, যা পুরো সিস্টেমটিকে করে তোলে স্মার্ট, ইফিশিয়েন্ট এবং কস্ট ইফেক্টিভ। এখন আসি একটি অত্যন্ত কার্যকর
এবং জনপ্রিয় প্রযুক্তি নিয়ে, এটি হলো পিওসি টেকনোলজি, অর্থাৎ পাওয়ার ওভার কোএক্সিয়াল কেবল টেকনোলজি। সহজভাবে বলতে গেলে এই প্রযুক্তিতে একটি মাত্র কোএক্সিয়াল কেবল দিয়ে একসঙ্গে এইচডি ভিডিও সিগন্যাল এবং পাওয়ার সিগন্যাল ট্রান্সমিট করা যায়। এর বড় সুবিধা হচ্ছে অতিরিক্ত পাওয়ার কেবল টানার প্রয়োজন নেই, ফলে কেবলিং কস্ট, ম্যান পাওয়ার কস্ট এবং মেনটেন্যান্স এফোর্ট সবই অনেক কমে যায়। আর সিস্টেমে পাওয়ার ব্যাকআপ দিতে হলে শুধু নিশ্চিতভাবে করতে হবে ডিভিআরটি যেন পাওয়ার রয়েছে, তাহলে পুরো সিস্টেমটি চালু থাকবে। এখন দুটি গুরুত্বপূর্ণ টিপস মনে রাখতে হবে। টিপস ওয়ান, শুধুমাত্র সেই ক্যামেরা মডেলে কাজ করবে যেগুলোর নামের শেষে লাস্টে ই লেখা থাকবে, এবং সেই ডিভিআর মডেলে কাজ করবে যেগুলো মডেলের শেষে /p আছে, তার মধ্যে পিওসি ফাংশন সাপোর্ট করে। এবং টিপস টু, কখনোই থার্ড পার্টি ক্যামেরাকে পিওসি ডিভিআর এর সঙ্গে সংযুক্ত করা যাবে না, কারণ পিওসি পাওয়ার আউটপুট প্রায় 48 ভোল্ট, এবং যদি সেই ক্যামেরায় হাই ভোল্টেজ প্রোটেকশন না থাকে তাহলে এটি সহজেই ক্যামেরা ড্যামেজ করে দিতে পারে। অর্থাৎ পিওসি টেকনোলজি আমাদের দেয় একটি স্মার্ট, সেফ এবং কস্ট ইফেক্টিভ পাওয়ার সলিউশন। তবে এর ব্যবহারকালে মডেল কম্প্যাটিবিলিটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আসি মাল্টি আউটপুট টেকনোলজি নিয়ে, যা আমাদের হিগভিশন টার্বো এইচডি টিভিআই ক্যামেরাকে আরও বেশি ফ্লেক্সিবল এবং কম্প্যাটিবল করে তুলেছে। এই প্রযুক্তির মাধ্যমে আমরা বলি যে 4-in-1 টেকনোলজি। এর মানে হলো একটি মাত্র ক্যামেরা থেকে আমরা 4 ধরনের অ্যানালগ সিগন্যাল আউটপুট পেতে পারি। সো প্রথমটি হচ্ছে টিভিআই, দ্বিতীয়টি সিভিআই, তৃতীয়টি সিভিভিএস এবং এইচডি। অর্থাৎ একই ক্যামেরা বিভিন্ন ধরনের ডিভিএস সিস্টেমের সঙ্গে কাজ করতে পারে, যা ইনস্টলেশনের সময় কম্প্যাটিবিলিটি ইস্যু অনেক কমিয়ে দেয়। আমরা যদি আউটপুট সিগন্যাল পরিবর্তন করতে চাই, তাহলে ক্যামেরার কেবল টেলে থাকা যে সুইচ বাটনটি রয়েছে সেটি 5 সেকেন্ড ধরে লং প্রেস করে রাখব, এবং তখন ক্যামেরা তার সিগন্যাল আউটপুট মোড পরিবর্তন করবে। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র যেসব ক্যামেরা মডেলে নামের শেষে এফ আছে, শুধুমাত্র সেই মডেলগুলোতেই 4-in-1 মাল্টি আউটপুট ফাংশন সাপোর্ট করে। অর্থাৎ এই প্রযুক্তি ইনস্টলেশনের সময় দেয় মোর ফ্লেক্সিবিলিটি এবং বেটার কম্প্যাটিবিলিটি, এবং ওয়ান ক্যামেরা মাল্টিপল সিস্টেম সাপোর্টের সুবিধা। এখন আমরা কথা বলবো ইনহ্যান্সড আইপি ক্যামেরা অ্যাক্সেস ক্যাপাবিলিটি নিয়ে এবং আইপি ক্যামেরা ইনপুট রেজলিউশন নিয়ে। বর্তমানে হিগভিশন ডিভিআর গুলো শুধু টার্বো এইচডি ক্যামেরাই নয়, বরং থার্ড পার্টি ক্যামেরা বা আইপি ক্যামেরাও সহজে সংযুক্ত করা যায়। আমাদের হিগভিশন ডিভিআরগুলোতে এখন 5-in-1 ডিভিআর, অর্থাৎ 5 ধরনের সিগন্যাল ইনপুট সাপোর্ট করে। প্রথমটি হচ্ছে এইচডি টিভিআই, এটি হিগভিশন টার্বো এইচডি ডিভাইসের হাই ডেফিনিশন অ্যানালগ সিগন্যাল। দ্বিতীয়টি হচ্ছে সিভিআই, এটি দাহুয়ায় ব্যবহৃত অ্যানালগ সিগন্যাল। তৃতীয়টি হচ্ছে এইচডি, এটি বাজারে ছোট কিছু ব্র্যান্ডে ব্যবহৃত অ্যানালগ সিগন্যাল। এরপর হচ্ছে সিভিভিএস, এটি সবচেয়ে প্রচলিত স্ট্যান্ডার্ড অ্যানালগ ভিডিও সিগন্যাল। এবং সর্বশেষ আইপি সিগন্যাল, যা ডিজিটাল নেটওয়ার্ক ভিত্তিক ভিডিও ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ হিগভিশন ডিভিআর একাই 5 ধরনের ভিডিও সিগন্যাল চিনতে পারে, এবং অডিও অটো অ্যাডাপটিভ মোড এই সক্রিয়ভাবে কাজ করে। এছাড়া ডিভিআর এর আইপি অ্যাক্সেস ক্যাপাবিলিটি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। চাইলে আমরা একটা অ্যানালগ চ্যানেল ডিসেবল করে অতিরিক্ত আইপি চ্যানেল যোগ করতে পারি। এখন হচ্ছে আমরা আসি রেজলিউশন সাপোর্ট নিয়ে। HQHI সিরিজ ডিভিআর এ সর্বোচ্চ 6 মেগাপিক্সেল পর্যন্ত আইপি ক্যামেরা ইনপুট সাপোর্ট করে। HUHI বা HTHI সিরিজে ডিভিআর সাপোর্ট করে 8 মেগাপিক্সেল, এমনকি কিছু ক্ষেত্রে 12 মেগাপিক্সেল পর্যন্ত রেজলিউশন সাপোর্ট করে। অর্থাৎ নতুন প্রজন্মের হিগভিশন ডিভিআরে শুধু মাল্টি সিগন্যাল কম্প্যাটিবিলিটি নয়, বরং হাই রেজলিউশন হাইব্রিড রেকর্ডিং সলিউশন হিসেবেও কাজ করতে সক্ষম।
এখন আমরা আসছি সুপার কম্প্রেশন টেকনোলজি বা উন্নত ভিডিও কম্প্রেশন টেকনোলজি নিয়ে। হিগভিশনের ডিভিআরে এবং আইপি ক্যামেরাগুলোতে বর্তমানে ব্যবহার করে 3 ধরনের উন্নত কম্প্রেশন স্ট্যান্ডার্ড। প্রথমটি হচ্ছে H.265, দ্বিতীয় H.265 Pro এবং H.265 Pro+। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আমরা এখানে বিভিন্ন কম্প্রেশন ফরম্যাট ভিডিও ফাইল সাইজ তুলনা করেছি। একই রেকর্ডিংয়ের সময়ের জন্য H.265, H.265 Pro এবং H.265 Pro+ ফরম্যাট ভিডিও ফাইলের সাইজ H.264-এর তুলনায় অনেক ছোট হয়। অর্থাৎ আমরা একটি সহজ সিদ্ধান্তে আসতে পারি, একই স্টোরেজ ক্যাপাসিটিতে অনেক বেশি সময়ে ভিডিও রেকর্ডিং রাখা সম্ভব এবং একই সাথে স্টোরেজের স্পেস এবং ব্যান্ডউইথ দুটোই উল্লেখযোগ্যভাবে সাশ্রয়ী হয়। সুতরাং সুপার কম্প্রেশন প্রযুক্তি হিগভিশন সিস্টেমকে আরও কার্যকর, কম ব্যান্ডউইথ ব্যবহারকারী এবং দীর্ঘমেয়াদে কম খরচের সমাধান হিসেবে কাজ করতে সাহায্য করে। এখন আমরা আলোচনা করব মোবাইল অ্যাপ হিগ কানেক্ট নিয়ে। আমরা সহজেই টার্বো এইচডি ডিভিআরকে হিগ কানেক্ট মোবাইল অ্যাপে যুক্ত করতে পারি, যাতে ব্যবহারকারী যে কোনো জায়গা থেকে রিমোট ভিউ করতে পারেন। এক্ষেত্রে শুধু একটি বিষয় নিশ্চিত করতে হবে, আপনার ডিভিআর অবশ্যই পাবলিক নেটওয়ার্কে সংযুক্ত থাকতে হবে। এরপর খুব সহজেই কিউআর কোড স্ক্যান করে হিগ কানেক্ট অ্যাপে ডিভাইসটি যোগ করতে হবে। ডিভাইস যুক্ত হয়ে গেলে আপনি শুধু লাইভ ভিউ নয়, আরও অনেক সুবিধা পাবেন, যেমন পাসওয়ার্ড রিসেট করা, ডিভাইস অন্য ইউজারের সাথে শেয়ার করা এবং সহজে মোবাইল থেকে রিমোট কনফিগারেশন করার সুযোগ। সুতরাং হিগ কানেক্ট অ্যাপ ব্যবহার করলে ব্যবহারকারী তাদের টার্বো এইচডি সিস্টেমকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ বা মনিটর করতে পারে, যা বাস্তবে অনেক সুবিধাজনক এবং স্মার্ট সলিউশন। আচ্ছা, এখন আমরা একটু রিভিউ করে নিই আজকে যে চ্যাপ্টার 1-এ হিগভিশন টার্বো এইচডি টিভিএ থেকে আমরা কি কি শিখতে পেরেছি। প্রথম প্রশ্ন হচ্ছে টার্বো এইচডি টিভিএর মূল সুবিধাগুলো কি কি। সো আমরা জানি টার্বো এইচডি টিভিএর সিগন্যালে ব্যান্ডউইথ বেশি, যার ফলে কালার বা ব্রাইটনেসের ক্ষেত্রে উন্নত ইমেজ পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন হলো স্মার্ট হাইব্রিড লাইট প্রযুক্তি কিভাবে কাজ করে। সো যখন স্মার্ট মোড চালু থাকে তখন মানুষ বা গাড়ি শনাক্ত হলে হোয়াইট লাইট অন হয়, আর কেউ না থাকলে স্বয়ংক্রিয়ভাবে হোয়াইট লাইট অফ হয়ে যায়। তৃতীয় কোশ্চেন হচ্ছে টার্বো এইচডি ক্যামেরার রেজলিউশন কি কি অপশন রয়েছে। সো টার্বো এইচডি ক্যামেরায় আমাদের কাছে রয়েছে 3টি প্রধান রেজলিউশন অপশন: 1080p বা 2 মেগাপিক্সেল, 3K এবং 4K। চতুর্থ এবং শেষ কোশ্চেন হলো টার্বো এইচডি ক্যামেরা 2A অডিওর মূল প্রযুক্তি কি। এখানে দুটি গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে: এআই নয়েজ রিডাকশন, যা পেছনের শব্দ নয়েজকে ফিল্টার করে, এবং ইকো ক্যান্সেলেশন বা ইকো বা দূর থেকে কোনো স্পষ্ট মানে ইকো দূর করে স্পষ্ট অডিও দেয়। সুতরাং এই অধ্যায়ে আমরা শিখেছি টার্বো এইচডি টিভিআই শুধুমাত্র ইমেজ কোয়ালিটি নয়, বরং ইন্টেলিজেন্স ফিচার, স্মার্ট লাইটনিং এবং রিয়েল টাইম অডিও পারফরমেন্সে অনেক এগিয়ে। আমরা এতক্ষণে টার্বো এইচডি সিস্টেমে অনেক গুরুত্বপূর্ণ প্রযুক্তি নিয়ে আলোচনা করেছি, যেমন স্মার্ট হাইব্রিড লাইট, 2A অডিও, পিওসি, এওসি ইত্যাদি। এখন চলুন দেখি টার্বো এইচডি প্রোডাক্ট ফ্যামিলি আসলে কিভাবে সাজানো হয়েছে এবং এর নেমিং রুল বা নামকরণের নিয়মগুলো কিভাবে কাজ করে। এই অংশে আমরা জানবো হিগভিশনের টার্বো এইচডি প্রোডাক্ট লাইনে কোন কোন ক্যাটাগরি আছে, প্রতিটি প্রোডাক্টের মডেলের নামের অর্থ কী, এবং কিভাবে নাম দেখে আমরা দ্রুত বুঝতে পারি সেটির ফিচার বা সক্ষমতা। সো এটাই হলো আমাদের হিগভিশন টার্বো এইচডি ক্যামেরা প্রোডাক্ট ফ্যামিলি। বর্তমানে যেসব প্রোডাক্ট আমরা সবচেয়ে বেশি প্রমোট করছি তার মধ্যে রয়েছে স্মার্ট লাইট সিরিজ, যেখানে দুটি আলাদা ক্যাটাগরি আছে, একটি হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইট, আরেকটি হচ্ছে স্মার্ট হাইব্রিড লাইট উইথ কালার ভিউ।
এই বছর হিগভিশনে আরও কিছু নতুন মডেল নিয়ে আসছে, যেমন স্মার্ট হাইব্রিড লাইট উইথ কালার ভিউ, টু ওয়ে অডিও মডেলস, যেগুলোতে থাকবে টু ওয়ে অডিও ফাংশন, স্ট্রোব লাইট অ্যালার্ম এবং অডিও অ্যালার্ম, অর্থাৎ আরও উন্নত রিয়েল টাইম ওয়ার্নিং সলিউশন তৈরি। এছাড়াও টার্বো এইচডি ক্যামেরা লাইন আপে এখন ইকোনমি মডেলও রয়েছে, যেগুলো স্মার্ট হাইব্রিড লাইট টেকনোলজি সাপোর্ট করবে। আগে যেসব ভ্যালু সিরিজ ছিল সেগুলো এখন পুরোপুরি স্মার্ট হাইব্রিড লাইট ভার্সনে পরিবর্তিত হবে, তবে প্রো সিরিজ আগের মতোই থাকবে। আর কালার ভিউ সিরিজের প্রায় সব মডেল শুধুমাত্র 8 মেগাপিক্সেল ছাড়া এখন স্মার্ট হাইব্রিড লাইট উইথ কালার ভিউ ভার্সনে রূপান্তরিত হয়েছে। একই সময়ে আমাদের এন্ট্রি লেভেল DF0T সিরিজ এখন বাজারে থাকবে, যাতে বেসিক চাহিদার ব্যবহারকারীরাও তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নিতে পারেন। এছাড়াও হিগভিশনে নিয়মিত এই দুই সিরিজ অর্থাৎ অর্ডিনারি স্মার্ট হাইব্রিড লাইট এবং স্মার্ট হাইব্রিড লাইট উইথ কালার ভিউ নতুন নতুন মডেল যোগ হবে, যাতে প্রতিটি প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সলিউশন প্রদান করা যায়। এখন আমরা দেখব টার্বো এইচডি ক্যামেরার সর্বশেষ নেমিং রুলস বা নামকরণের নিয়মগুলো। এটা জানলে আমরা সহজেই একটি মডেল নাম দেখে বুঝতে পারবো সেটির টাইপ, রেজুলেশন আর বিশেষ কি কি ফিচার রয়েছে। প্রথমে আসি প্রোডাক্ট করে শুরুতে থাকা অংশে, যা DS2 বোঝায়। এটা হিগভিশনের ফ্রন্ট এন্ড ডিভাইস অর্থাৎ ক্যামেরা সিরিজ। এর পরের অংশ হচ্ছে CE লেখা থাকে, যা নির্দেশ করে এটি একটি টার্বো এইচডি কালার ক্যামেরা। এর পরের অংশে আপনি দেখবেন 1x, 2x, 3x, 5x, 7x, এগুলো ক্যামেরার অ্যাপিয়ারেন্স টাইপ বোঝায়। যেমন 1x মানে বুলেট ক্যামেরা, 3x বক্স টাইপ ক্যামেরা, 5x ডোম ক্যামেরা এবং 7x টারেট ক্যামেরা। এরপরে লেটার কোড নির্দেশ করে ক্যামেরার রেজুলেশন। এখানে সি থেকে ইউ পর্যন্ত বিভিন্ন লেটার ব্যবহার করা হয়, যেখানে সি মানে হচ্ছে 1 মেগাপিক্সেল আর ইউ মানে হচ্ছে 8 মেগাপিক্সেল। এখন যদি আমরা দেখি সর্বশেষ মডেল স্মার্ট হাইব্রিড লাইট উইথ কালার ভিউ KF0T সিরিজ, এখানে কে বোঝাচ্ছে 3K রেজলিউশন, অর্থাৎ 5 মেগাপিক্সেল 16:9 ফরম্যাট। এফ মানে হচ্ছে কালার ভিউ টেকনোলজি। এবার লক্ষ্য করুন মডেলের শেষের অংশে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বলে দেয় ক্যামেরার এক্সট্রা ফাংশনগুলো কি কি। যেমন এল মানে স্মার্ট হাইব্রিড লাইট ফাংশন, TS মানে টু ওয়ে অডিও সাপোর্ট, আর এক্স মানে সাউন্ড অথবা লাইট অ্যালার্ম, অর্থাৎ লাইফগার্ড ফিচার্স। সো এই নেমিং স্ট্রাকচার জানলে আপনি যে কোনো টার্বো এইচডি মডেল নাম দেখে বুঝতে পারবেন এর ফিচার এবং ক্যাটাগরি কি। এখন আমরা দেখব ডিভিআর প্রোডাক্ট ফ্যামিলি সম্পর্কে। বর্তমান হিগভিশনের প্রো সিরিজ ডিভিআর উইথ অ্যাকুসেন্স টেকনোলজিতে কিছু মডেল আপগ্রেড হয়েছে। যেমন আগের M/S বা M/FA মডেলের এখন M/X টি মডেল আপগ্রেড হচ্ছে। এখন মনে রাখবেন মডেল নামে শেষে টি মানে হলো টু ওয়ে অডিও ফাংশন। তবে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরনো মডেলগুলো ধীরে ধীরে বাজার থেকে বাদ হয়ে যাবে। যেসব মডেলের নাম লাইট গ্রে কালারে চিহ্নিত সেগুলো ডিসকন্টিনিউ হতে চলেছে। আর যেসব মডেল ডার্ক গ্রে কালারে রয়েছে সেগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। এখানে এক্স অক্ষরটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি বোঝায় ডিভিআর এ বিভিন্ন ইন্টেলিজেন্স ফিচার্স আছে। যেমন পেরিমিটার প্রোটেকশন, ফেসিয়াল রিকগনিশন এবং মোশন ডিটেকশন 2.0। এছাড়াও হিগভিশন এখন ইডিভিআর সিরিজেও সরবরাহ করছে। ইডিভিআর মানে হচ্ছে এমন একটি ডিভিআর যেখানে বিল্ট ইন এসএসডি স্টোরেজ দেওয়া থাকে, যা আরও দ্রুত রেকর্ডিং করে, কম পাওয়ার কনজাম্পশনে এবং দীর্ঘমেয়াদী স্টোরেজ সলিউশন প্রদান করে। তাই নতুন ডিভিআর সিরিজ এখন শুধু স্মার্ট নয়, বরং আরও কার্যকরী এবং পরিবেশ বান্ধব।
এখন আমরা দেখব হিগবিশন ডিভিআরের নেমিং রুলস বা নামের নিয়ম নিয়মগুলো। প্রথমে ডিভিআর মডেল নামের শুরুতে আমরা দেখবেন ডিএস, এটি ডিএস লেখা আছে। এটি বোঝায় একটি জেনারেল হিগবিশন প্রোডাক্ট। আর যদি আইডিএস লেখা থাকে তাহলে সেটি বোঝাবে এটি একটি ইন্টেলিজেন্ট প্রোডাক্ট, অর্থাৎ এতে এআই ভিত্তিক ফিচার রয়েছে। এরপর সংখ্যা 7 2 দ্বারা বোঝাচ্ছে এটি একটি ডিভিআর ডিভাইস। তবে হিগবিশন ডিভিআর সিরিজের আপনি দেখতে পাবেন 7 1, 7 2, 7 3, 8 1 এবং 9 0 সিরিজও, যেগুলোর মধ্যে পার্থক্য মূলত ফিচার এবং ক্যাপাসিটিতে। এরপর সংখ্যা 16 নির্দেশ করে কতগুলো টিভিআই অ্যানালগ ক্যামেরা ওই ডিভিআর সাপোর্ট করবে। যেমন 16 মানে হচ্ছে 16টি অ্যানালগ ক্যামেরা বা 16টি চ্যানেল ইনপুট রয়েছে। এবার আসি রেজলিউশন কোডের অংশে। এখন কিছু নির্দিষ্ট সংক্ষিপ্ত নাম ব্যবহার করা হয়, যেমন এইচজিএইচ, এইচকিউএইচ, এইচইউএইচ এবং এইচটিএইচ। এইচজিএইচ মানে 720p রেজুলেশন, এইচকিউএইচ মানে 1080p বা 2 মেগাপিক্সেল রেজুলেশন, আর এইচইউএইচ মানে 5 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেল রেজুলেশন বা 8 fps। আর এইচটিএইচ মানে হচ্ছে 8 মেগাপিক্সেল রেজুলেশন। এরপরে আই লেটারটি নির্দেশ করে এটি একটি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ গ্লোবাল মার্কেটের জন্য এটা ডিজাইন করা। এখন আসি শেষের লেটার বা নাম্বারের অর্থে। এম অর্থ বোঝাচ্ছে একুসেন্স সিরিজ ডিভিআর, কে বোঝাচ্ছে জেনারেল টিভিআই ডিভিআর সিরিজ, আর কে বা এম এর পরের সংখ্যায় বোঝায় হার্ড ডিস্ক বা ড্রাইভের স্লটের সংখ্যা। সবশেষে নতুন নেমিং রুলের কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন যোগ হয়েছে। যদি /x মানে হচ্ছে ডিভিআরে রয়েছে মাল্টিপল ইন্টেলিজেন্ট ফাংশন, যেমন পেরিমিটার প্রোটেকশন, ফেস ডিটেকশন। আর টি মানে হচ্ছে ডিভিআরে রয়েছে 2A অডিও ফাংশন, যা এখন নতুন মডেলগুলো বেশি দেখা যায়। তাহলে সহজভাবে বলতে গেলে হিগবিশন ডিভিআরের নামের প্রতিটি অংশের মাধ্যমে লুকিয়ে আছে তার ক্ষমতা, ফিচার এবং প্রজন্মের পরিচয়। সো এখন পর্যন্ত আমরা জেনে নিয়েছি যে টার্বো এইচডি প্রোডাক্ট ফ্যামিলি এবং এর নেমিং রুলসের সম্পর্কে। মানে প্রতিটি ক্যামেরা বা ডিভিআর মডেলের নাম দেখে এখন আমরা সহজেই বুঝতে পারি তার ক্যাটাগরি, ফিচার বা টেকনোলজিটা কি। এবার আমরা একটু ভিন্ন দিক থেকে দেখব কিভাবে একটি টার্বো এইচডি সিস্টেম ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সলিউশন তৈরি করতে পারি। কারণ হিগবিশন টার্বো এইচডি শুধু একটি প্রোডাক্ট নয়, বরং এটি একটি ফ্লেক্সিবল সিস্টেম প্ল্যাটফর্ম, যা বিভিন্ন ধরনের প্রয়োজনে, যেমন রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, রিটেল বা ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে সহজেই ব্যবহার করা যায়। তাহলে চলুন দেখি কিছু প্র্যাকটিক্যাল সলিউশন এক্সাম্পল, যেগুলো দেখাবে কিভাবে টার্বো এইচডি সিস্টেম ভিন্ন ভিন্ন সিনারিও বা অ্যাপ্লিকেশন এরিয়ার মাধ্যমে চাহিদা পূরণ করে। সো এখন আমরা দেখব টার্বো এইচডি টিভি সলিউশনে কিছু টিপিক্যাল এবং কমন অ্যাপ্লিকেশন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি হলো পিটিজেড কন্ট্রোল সলিউশন। এই সলিউশনে মূলত টার্বো এইচডি পিটিজেড ক্যামেরা ব্যবহার করি। এর কোর ভ্যালু বা সুবিধা হচ্ছে এতে রয়েছে পিটিজেড ইউটিসি ফাংশন, যার মাধ্যমে আমরা পিটিজেড কন্ট্রোল সিগন্যাল সরাসরি কোএক্সিয়াল কেবল দিয়ে পাঠাতে পারি। এতে আলাদা কন্ট্রোল কেবল লাগানোর প্রয়োজন পড়ে না, ফলে কেবলিং কস্ট বা ম্যান পাওয়ার দুটোই কমে যায়। তবে এই সলিউশনে শুধুমাত্র ইউটিসি ফাংশনে সীমাবদ্ধ নয়, এটি চাইলে RS485 প্রোটোকল দিয়েও কনফিগার করা যায়, যেখানে RS485 কেবল ট্রান্সমিট করবে কন্ট্রোল সিগন্যাল আর কোএক্সিয়াল ট্রান্সমিট করবে ভিডিও সিগন্যাল। এখন আসি কানেকশন প্রক্রিয়ায়। প্রথমে ক্যামেরার টার্মিনাল ব্লকে থাকা অরেঞ্জ প্লাগেবল পার্ট চাপ দিয়ে খুলতে হবে। এরপর RS485 সিগন্যাল কেবল A+ বা B- ওই স্লটে প্রবেশ করিয়ে ছেড়ে দিতে হবে, যাতে কেবলগুলো শক্তভাবে ফিট করা যায়। এরপর কানেকশন করতে হবে A+ পিটিজের সাইড, D+ টার্মিনাল ব্লক এবং B- পিটিজের সাইডে এবং D- টার্মিনাল ব্লক। তারপর স্টপ স্ক্রুগুলো ভালোভাবে টাইট করতে হবে। একইভাবে যদি কিবোর্ড কন্ট্রোলার
ব্যবহার করা হয় তাহলে কানেকশন হবে এ প্লাস কিবোর্ড ডি প্লাস টার্মিনাল ব্লক, বি মাইনাস কিবোর্ড ডি মাইনাস টার্মিনাল ব্লক। এবং এখানেও স্ক্রুগুলো শক্তভাবে ফিক্স করতে হবে। এইভাবে সঠিকভাবে কানেকশন বা কনফিগারেশন সম্পন্ন করলে আপনি সহজে পিটিজেড কন্ট্রোল, জুম এবং প্রিসেট মুভমেন্ট ফাংশনগুলো পরিচালনা করতে পারবেন, যা টার্বো এইচডি সিস্টেমকে আরও কার্যকরী বা পেশাদার সমাধান পরিণত করতে পারে। এখন আমরা আসি পরবর্তী সলিউশনটিতে, সেটি হলো 4K সলিউশন। আমরা এখন টার্বো এইচডি 4K ক্যামেরা সরবরাহ করছি, যা টার্বো এইচডি 4K ডিভিআর এর সাথে পুরোপুরি কম্পাটিবল বা সমন্বিতভাবে কাজ করতে পারে। এই সলিউশনে ক্যামেরা ক্যাপচার করবে 4K রেজলিউশন ভিডিওতে, ডিভিআর সেই উচ্চমানের ভিডিওটিকে রেকর্ড করবে এবং প্রসেস করবে, এবং 4K মনিটরে আপনি পাবেন আলট্রা হাই ডেফিনেশন ক্লিয়ার ইমেজ আউটপুট। পুরো সিস্টেম একসাথে কাজ করে ব্যবহারকারীর জন্য নিয়ে আসে একটি সত্যিকারের ব্রিলিয়ান্ট এইচডি ভিজুয়াল এক্সপিরিয়েন্স, যেখানে প্রতিটি ডিটেলস অত্যন্ত স্পষ্ট এবং বাস্তবসম্মত দেখা যায়। অর্থাৎ টার্বো এইচডি 4K সলিউশন হলো সেই সমাধান যেখানে আপনি পাচ্ছেন উচ্চ রেজলিউশন, নিখুঁত ভিডিও কোয়ালিটি এবং স্মুথ মনিটরিং পারফরমেন্স, যা সব একসাথে একটি প্ল্যাটফর্মে। এখন আমরা আলোচনা করব টার্বো এইচডি 8.0 জেনারেশন নিয়ে। এই জেনারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় প্রযুক্তিগুলো হলো টু ওয়ে অডিও সলিউশন। এই সলিউশনের টপোলজি অনুযায়ী আমাদের দরকার হবে একটি টার্বো এইচডি ক্যামেরা, এমন একটি ডিভিআর যেগুলো উভয় টু ওয়ে অডিও ফাংশন সাপোর্ট করে। এর ফলে আমরা সরাসরি ডিভিআর লোকাল ইন্টারফেস বা ওয়েব ব্রাউজার থেকে ক্যামেরার সঙ্গে রিয়েল টাইম দুই দিকেই কথোপকথন বা টু ওয়ে টক করতে পারবো। এছাড়াও হিক কানেক্ট মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভিআর এবং ক্যামেরার মধ্যে টু ওয়ে অডিও কমিউনিকেশন সম্ভব। যদি আমরা ডিভিআরে ইভেন্ট অ্যালার্ম সেট করে রাখি, তাহলে কোনো নির্দিষ্ট ইভেন্ট ঘটলে এটি স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরা স্ট্রোব লাইট চালু করতে পারে, অডিও অ্যালার্ম বজায় রাখতে পারে বা অডিও অ্যালার্মটা বাজাতে পারে। ডিভিআর ও মোবাইল অ্যাপ উভয় জায়গায় পপ আপ নোটিফিকেশন দেখাতে পারে। অর্থাৎ টার্বো এইচডি 8.0 টু ওয়ে অডিও সলিউশন শুধুমাত্র মনিটরিংয়ে নয়, বরং এটি একটি ইন্টারেক্টিভ সিকিউরিটি সিস্টেম, যেখানে আপনি কথা বলতে পারবেন, শুনতে পারবেন এবং একই সঙ্গে রিয়েল টাইম অ্যালার্ট বা অ্যাকশন পেতে পারবেন। এখন আমরা দেখব টু ওয়ে অডিও সলিউশনের প্রোডাক্ট শোকেস। এই সলিউশনে কার্যক্রম করতে হলে আমাদের দুটি দিকেই নির্দিষ্ট মডেল বেছে নিতে হবে। আমাদের দরকার হবে এমন একটি ডিভাইস যেগুলো মডেলের নামের শেষে এক্সটি থাকে। এই মডেলগুলো একসাথে মাল্টিপল ইন্টেলিজেন্স ফাংশন বা টু ওয়ে অডিও ফাংশন সাপোর্ট করে। এর ফলে ডিভিআর বিভিন্ন ধরনের স্মার্ট ইভেন্ট অ্যালার্ম দ্বারা ট্রিগার হতে পারে, যেমন মোশন ডিটেকশন, লাইন ক্রসিং বা পেরিমিটার প্রোটেকশন। ফ্রন্ট এন্ড বা ক্যামেরা সাইডে এখানে আমরা ব্যবহার করব টার্বো এইচডি ক্যামেরা, যেগুলো মডেলের শেষে টিএস বা এক্সটিএস লেখা থাকে। এই ক্যামেরাগুলো টু ওয়ে অডিও, স্ট্রোব লাইট অ্যালার্ম এবং অডিও ওয়ার্নিং সাপোর্ট করে। আমরা বিভিন্ন রেজলিউশনে এই ডিভাইসগুলো ব্যবহার করতে পারি, যাতে বিভিন্ন ইনস্টলেশন বা কাস্টমার রিকোয়েস্ট অনুযায়ী উপযুক্ত পারফরমেন্স বা ইমেজ কোয়ালিটি নিশ্চিত করতে পারি। অর্থাৎ এই সলিউশনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমি সহজেই স্মার্ট ফাংশন, রিয়েল টাইম কমিউনিকেশন এবং অডিও ভিজুয়াল অ্যালার্ম সব কিছু একসাথে পেতে পারি। চলুন এখন আমরা কমন সলিউশন অংশটা রিভিউ করে যদি দেখি। এই অধ্যায়ের মূল বিষয়গুলো আমরা চারটা প্রশ্নের মাধ্যমে দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য হিগভিশন টার্বো এইচডি পিটিজের সলিউশন? এর মানে আমাদের টার্বো এইচডি পিটিজের সলিউশনটি কিভাবে কাজ করে। টার্বো এইচডি পিটিজের সলিউশনে ব্যবহৃত হয়েছে ইউটিসি টেকনোলজি, যার মাধ্যমে আমরা কোনো এক্সট্রা কেবলিং বা কিবোর্ড ছাড়াই পিটিজেড ক্যামেরা কন্ট্রোল করতে পারি। এটি ইনস্টলেশনের সময় সহজ এবং কম খরচে তৈরি করা যায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হোয়াট আর দ্য কি পয়েন্টস ইন দ্য টার্বো এইচডি 4K সলিউশন? টার্বো এইচডি 4K সলিউশনের মূল শক্তি হচ্ছে 4K পারফরমেন্স, যেখানে 4K ক্যাপচার, 4K এনকোডিং এবং 4K ডিসপ্লেইং এই তিনটি স্তরে পূর্ণ 4K কোয়ালিটি নিশ্চিত করে। তৃতীয় কোশ্চেন হচ্ছে,
হোয়াট ইজ দ্য হাইলাইটস অফ দ্য হিগভিশন টার্বো এইচডি টু ওয়ে অডিও সলিউশন? এর মূল বৈশিষ্ট্য হচ্ছে RS-232 বা RJ45 ইন্টারফেস সাপোর্ট। এবং সো এই যে আমাদের সলিউশনটা রয়েছে টার্বো এইচডি টু ওয়ে অডিও ফাংশন, টু ওয়ে অডিও ফাংশনে সলিউশন বাস্তবায়নের জন্য প্রয়োজন আমাদের টু ওয়ে অডিও সাপোর্টেড টার্বো এইচডি ক্যামেরা, টু ওয়ে অডিও সাপোর্টেড ডিভিআর এবং হিক কানেক্ট মোবাইল অ্যাপ, যার মাধ্যমে আমরা রিয়েল টাইম কথা বলতে পারি এবং ইভেন্ট ট্রিগার ম্যানেজ করতে পারি। আচ্ছা, এখন আমরা যেহেতু কমন সলিউশন নিয়ে আলোচনা করেছি, চলুন দেখি টার্বো এইচডি প্রোডাক্ট নিয়ে আমরা কিভাবে আরও উন্নত বা অ্যাডভান্স সলিউশন তৈরি করতে পারি। এবং এই অংশে আমরা জানবো কিভাবে হিগভিশন টার্বো এইচডি সিস্টেম নতুন প্রযুক্তি বা ফিচারের মাধ্যমে বিভিন্ন বাস্তব পরিস্থিতিতে আরও কার্যকর এবং স্মার্ট সলিউশন প্রদান করে। আচ্ছা, এখন আমরা একটু অ্যাডভান্স সলিউশনের দিকে যাব। আজকে যে টপিকটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একুইসেন্স সলিউশন। তাহলে প্রথমে জানি একুইসেন্স মানে কি। একুইসেন্স হচ্ছে এক ধরনের বুদ্ধিমত্তা ভিডিও বিশ্লেষণ বা ইন্টেলিজেন্ট ভিডিও অ্যানালিসিস টেকনোলজি, যেটা কাজ করে ডিপ লার্নিং অ্যালগোরিদমের উপর ভিত্তি করে। এই প্রযুক্তি মানুষের গাড়ি, মানুষ এবং অন্যান্য বস্তু মধ্যে পার্থক্য বুঝতে পারে। মানে ক্যামেরা যখন কিছু মুভমেন্ট দেখে তখন সেটা চিনে নিতে পারে এবং বলতে পারে এটা মানুষ, গাড়ি নাকি অন্য কিছু। এর ফলে সিস্টেমে শুধুমাত্র রিয়েল হিউম্যান বা ভেহিকেল মুভমেন্ট হলেই অ্যালার্ম ট্রিগার করবে। আর যেসব কারণে ভুল অ্যালার্ম আসে, যেমন বৃষ্টি, আলো, গাছের পাতা, পশু পাখির ছায়া, এগুলো ফিল্টার করে ফেলে। এবং হিগভিশন টার্বো এইচডি সিস্টেমে এখন যে টার্বো এইচডি টার্বো 4 ডিভিএস সিরিজ আছে, সেখানে হিগভিশনে ডিপ লার্নিং অ্যালগোরিদম বিল্ডিং থাকে, যার ফলে ডিভিআরটি স্বয়ংক্রিয়ভাবে মানুষ আর গাড়ি শনাক্ত করতে পারে এবং সঠিকভাবে সঠিক অ্যালার্ম দিতে পারে। আমাদের একুসেন্স প্রযুক্তি মূলত ব্যবহৃত হয় পেরিমিটার প্রোটেকশনের জন্য, মানে কোনো নির্দিষ্ট জায়গার চারপাশে, যেমন ফ্যাক্টরি, বিল্ডিং, গেট এরিয়া নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এই প্রযুক্তির মাধ্যমে ভিডিও কন্টেন্ট অ্যানালাইসিস বা ভিসিএ সেট করতে পারি, যেখানে সিস্টেম আলাদা করে বুঝে নিতে পারে যে মুভমেন্টটা মানুষের নাকি গাড়ির। এতে ভুল অ্যালার্ম কমে যায় এবং সিকিউরিটি আরও নির্ভুল হয়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আইপি সিস্টেম স্মার্ট ফিচারগুলো সাধারণত ক্যামেরা থেকেই প্রসেস হয়, কিন্তু টার্বো এইচডি সিস্টেমে এই স্মার্ট ফাংশনগুলো বাস্তবায়িত হয় ডিভিআর ডিজাইনের মাধ্যমে। মানে টার্বো এইচডি ডিভিআর নিজেই স্মার্ট অ্যানালিটিক্স চালাতে পারে, যেমন লাইন ক্রসিং ডিটেকশন বা ইন্টারশন ডিটেকশন। তবে সবচেয়ে ভালো দিক হলো এই ফাংশনগুলো আমরা সব চ্যানেলে একসাথে প্রয়োগ করতে পারি। আর যদি ডিভিআরে আইপি ক্যামেরা যুক্ত করি তাহলে সেই ফিচার আইপি ক্যামেরা থেকেই প্রসেস হয়, কিন্তু ডিভিআরে সেগুলো কনফিগারেশনে সমর্থন করে। সুতরাং টার্বো এইচডি ডিভিআর সিস্টেমে আমাদের দেয় একই সাথে অ্যানালগ ও আইপি সলিউশনের নিরাপত্তার অভিজ্ঞতা। এখন আমরা কথা বলবো অ্যাডভান্স প্রো সিরিজ ডিভিআর একটি দারুণ নতুন ফিচার নিয়ে, সেটি হচ্ছে একিউ সার্চ ফাংশন। এই ফিচারটি মূলত একিউসেন্স প্রযুক্তির একটি এক্সটেনশন, যা আমাদের ভিডিও সার্চিংয়ে আরও দ্রুত এবং স্মার্ট করে তোলে। প্রো সিরিজ ডিভিআর এর নতুন মডেলগুলোতে এই ফিচার বিল্ট ইন থাকে, আর যেসব পুরনো মডেল ইতিমধ্যে বিক্রি হয়েছে সেগুলোতে সহজে ফার্মওয়্যার আপডেট করে এই ফিচারটি চালু করা সম্ভব। তাহলে একুশ সার্চ আসলে কিভাবে কাজ করে? খুবই সহজ। যখন আমরা কোনো রেকর্ড বা ভিডিও প্লেব্যাক করি, তখন শুধু এক ক্লিকে আমরা নির্দিষ্ট মানুষ বা টার্গেট অবজেক্ট নির্বাচন করি। তারপর ডিভিয়ান নিজ থেকেই সে টার্গেট সম্পর্কিত সব ভিডিও রেকর্ডিং স্বয়ংক্রিয়ভাবে খুঁজে বের করে দেয়। মানে আর আলাদা করে ঘন্টার পর ঘন্টা ফুটেজ দেখার সময় নষ্ট করতে হবে না, এক ক্লিকেই পুরো সার্চ রেজাল্ট পেয়ে যাবেন। এটি বিশেষভাবে সহায়ক হিসেবে অনেক ক্যামেরা থাকে, যেমন অফিস, স্কুল, ব্যাংকিং বা শপিং মল। সেখানে দ্রুত নির্দিষ্ট ব্যক্তির মুভমেন্ট ট্র্যাক করা জরুরি হয়ে পড়ে। তাই আমরা এই সকল জায়গায় আমরা এই সলিউশনগুলো দিতে পারি। সংক্ষেপে বললে একিউসার্চ ডিভিআরকে শুধু রেকর্ডিং ডিভাইস নয়, এটি একটি ইন্টেলিজেন্ট ভিডিও অ্যানালিটিক্স টুলে পরিণত করে ফেলেছে।
এখন আমরা কথা বলবো একুশ সার্চ ছাড়াও আরেকটি অত্যন্ত কার্যকর ফিচার নিয়ে, যা হলো স্মার্ট সার্চ ফাংশন। এই স্মার্ট সার্চ ফিচারটি পাওয়া যাবে অ্যাডভান্স প্রো সিরিজ ডিভিআর মডেলগুলোতে, এবং আগে বিক্রিত মডেলগুলোতে এটি ফার্মওয়্যার আপডেট করে সক্রিয় করা যাবে। তাহলে স্মার্ট সার্চ আসলে কি করে? যখন আমরা কোনো ভিডিও প্লেব্যাক করি, তখন আমরা পর্দায় নিজের মতো করে একটি রুল বক্স বা রুল লাইন তৈরি করতে পারি। মানে আমরা ঠিক করে দিতে পারি কোন জায়গাটা সিস্টেম মনিটর করবে। এরপর ডিভিআর সেই নির্দিষ্ট বক্সের ভিতরে যেসব মানুষ বা ভেহিকেল বা যানবাহন মুভমেন্ট ট্রিগার করে, সেগুলোকে দ্রুত শনাক্ত করে লাল রঙে হাইলাইট করে দেয়। ফলে ব্যবহারকারী খুব সহজে এবং দ্রুততার সঙ্গে নির্দিষ্ট টার্গেট বা ইভেন্ট খুঁজে বের করতে পারেন। এতে রিট্রিভাল টাইম অনেক কমে যায় এবং দক্ষতা বা এফিসিয়েন্সি বেড়ে যায়। এক কথায় বুদ্ধিমান সার্চ ইঞ্জিনে রূপান্তরিত করে ফেলে। এখন আমরা দেখব কিভাবে খুব সহজে একুসেন্স সক্ষম টার্বো এইচডি সিস্টেম সেটআপ বা ডিপ্লয় করা যায়। আমাদের ইউজারের জন্য হিগভিশনের পুরো সেটআপ প্রক্রিয়াটি করেছে একদম প্লাগ অ্যান্ড প্লে লেভেল সহজ। পুরো সিস্টেমের জন্য যা লাগবে তা হলো একটি অ্যানালগ ক্যামেরা, একটা একুসেন্স ডিভিআর, আর আমাদের হিগ কানেক্ট মোবাইল অ্যাপ, যার মাধ্যমে আপনি রিয়েল টাইম অ্যালার্ম রিসিভ করতে পারবেন এবং পুরো সিস্টেমকে দূর থেকে রিমোটলি ম্যানেজ করতে পারবেন। এখন চলুন দেখি আমাদের টার্বো এইচডি একুসেন্স সলিউশনের মূল ফিচারগুলো কী কী। প্রথমত, সব অ্যানালগ ক্যামেরা বা অ্যানালগ চ্যানেলে ডিভিআর এর মাধ্যমে হিউম্যান বা ভেহিকেল ডিটেকশন করতে সক্ষম। মানে কোনো বাড়তি স্মার্ট ক্যামেরা ছাড়াই ডিভিআর নিজে মানুষ এবং গাড়ি শনাক্ত করতে পারে। দ্বিতীয়ত, যদি আপনি পিআইআর ক্যামেরা ব্যবহার করেন, তাহলে যখন কোনো অ্যালার্ম ট্রিগার হবে, তখন ক্যামেরা নিজে থেকে স্ট্রব লাইট বা ফ্ল্যাশিং লাইট এবং অডিও অ্যালার্ম চালু করবে, যা রিয়েল টাইম প্রোটেকশন দেয়। তৃতীয়ত, একিউসেন্স ডিভিআর আপনাকে দেয় কুইক টার্গেট সার্চ, মানে আপনি খুব দ্রুত নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গাড়ির রেকর্ড খুঁজে পেতে পারেন। আর সর্বশেষ, একজন এন্ড ইউজার হিসেবে আপনি সহজেই হিগ কানেক্ট মোবাইলে অ্যাপে সরাসরি অ্যালার্ম নোটিফিকেশন পাবেন, যার মাধ্যমে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পুরো সিস্টেম মনিটর করা সম্ভব। সংক্ষেপে বললে, টার্বো এইচডি একুসেন্স সিস্টেম হচ্ছে একটা স্মার্ট, সহজ এবং ব্যবহার বান্ধব সলিউশন। টার্বো স্মার্ট হাইব্রিড লাইট সলিউশন ব্যবহারের মাধ্যমে আমরা স্মার্ট সাপ্লিমেন্ট লাইট সুইচিং ফাংশন বাস্তবায়ন করতে পারি। যখন কোনো ইভেন্ট ঘটে না, তখন ক্যামেরা একটি হিডেন মোড বা নীরব অবস্থায় থাকে, অর্থাৎ কোনো আলো জ্বলে না, ফলে পরিবেশের লাইট পলিউশন হয় না। কিন্তু যখন মানুষ বা গাড়ি শনাক্ত হয়, তখনই ক্যামেরা স্মার্ট হাইব্রিড লাইট সক্রিয়ভাবে সক্রিয় হয়। এই অবস্থায় ক্যামেরা কালারফুল ইমেজ তৈরি করে, যাতে দৃশ্যের বিস্তারিত তথ্য স্পষ্টভাবে দেখা যায়। এছাড়া এই লাইট অন হওয়া অবস্থায় এটি অনধিকার প্রবেশকারীদের জন্য একটি দৃশ্যমান সতর্কবার্তা হয়, বা ডিটারেন্ট ইফেক্ট হিসেবেও কাজ করে। সংক্ষেপে বললে, ইভেন্ট না থাকলে ডার্ক মোডে থাকে, ইভেন্ট ঘটলে লাইট চালু হয় বা কালার ইমেজ তৈরি করে আপনাকে ইন্ট্রুডারে সতর্ক করে দেয়। এইভাবে টার্বো স্মার্ট হাইব্রিড লাইট সলিউশন স্মার্টভাবে পরিবেশের পরিবর্তন অনুযায়ী আলো নিয়ন্ত্রণ করে এবং সিকিউরিটি সিস্টেমকে আরও কার্যকর করে তোলে। ওকে, আমরা সামারিতে চলে এসেছি। সো আমাদের কোশ্চেন থাকবে, টার্বো এইচডি স্মার্ট হাইব্রিড লাইট সলিউশন কি, এটি কি ধরনের ফাংশন বাস্তবায়ন করতে পারে। আচ্ছা, টার্বো এইচডি স্মার্ট হাইব্রিড সলিউশন গঠিত হয় স্মার্ট হাইব্রিড ক্যামেরা প্লাস ডিভিআর, যেমন ই ডিভিআর, একুসেন্স ডিভিআর বা মোশন ডিটেকশন 2.0 ডিভিআর, হিগ কানেক্ট মোবাইল অ্যাপ। যখন দৃশ্য কোনো ইভেন্ট বা মুভমেন্ট থাকে না, তখন ক্যামেরা হিডেন মোডে থাকে এবং কেবল আয়ার সাপ্লিমেন্ট লাইটে ব্যবহার করে, ফলে লাইট পলিউশন হয় না। কিন্তু যখন মানুষ বা গাড়ি শনাক্ত করে, তখন ক্যামেরা হোয়াইট লাইট মোডে চলে। এর ফলে ক্যামেরা রঙিন এবং বিস্তারিত ইমেজ তৈরি করতে এবং লাইটিং ফ্ল্যাশিংয়ের মাধ্যমে ইন্ট্রুডারকে ভয় দেখাতে পারে।
দ্বিতীয় কোশ্চেন, টার্বো এইচডি একুইসেন্স কি? একুইসেন্স হলো হিগবিশনের একটি ডিপ লার্নিং ভিত্তিক স্মার্ট বিশ্লেষণ প্রযুক্তি যা মানুষ ও যানবাহনকে শনাক্ত করে সঠিক অ্যালার্ম প্রদান করে। এটি একটি ফলস অ্যালার্ম কমায় এবং কুইক অবজেক্টিভ সার্চ ফিচারের মাধ্যমে দ্রুত নির্দিষ্ট টার্গেট খুঁজে বের করতে সাহায্য করে। সো এতেই আজকে টার্বো এইচডি ইন্ট্রোডাকশন সেশনটি শেষ করেছি। আপনাদের মনোযোগ এবং সময়ের জন্য ধন্যবাদ। আমরা খুবই শীঘ্রই আবার দেখা করব। সো আপনাদের কোশ্চেন এবং আনসার প্রশ্ন উত্তরে আমি চলে যাচ্ছি।